বিএনপির ওই ছেলেরা আসছে যে আমরা মামলা উঠাইয়া ফেলাই। আপনার মামলা উঠে বলতে বলতেছে ফরিদ গাজীর নাম উঠাইয়া ফেলতে বলছে, কবিরকের সাথে বলতে বলতেছে। বলছে মুজাহিদ আর কি কাকার কোম্পানির এরা বলতেছে ওই জায়গায় 4-5 জন ছিল, ওরা বলতেছে বিএনপির দলে। এর মধ্যে আপনি চিনেন একজনকে? হ্যাঁ। নাম কি? মুজাহিদ, সুজন আছে। মুজাহিদ আছে। আর আপনার মামলার অভিযোগ কি? অভিযোগ এই 1 বছর ধরে ওরা আমার করে অত্যাচার জমা জমি নিয়ে আমার নিজের কওলার জমিতে বাধা দিতে আছে। সইতে দেয় না, ট্রাক্টর নামতে দেয় না, রুইতে দেয় না, আবার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়াইতে বলে। ফরিদ গাজী গাছ কাটছে, ওই টিউবওয়েলের লাইন কেটে দিছে, মাছ ধরছে কালকে 1-1.5 লাখ 2 লাখ টাকার মাছ নিচ্ছে। আমরা 5 বছর ধরে মাছ ধরি না, ওই মাছ জাল দিয়ে সম্পূর্ণ মাছ ধরে নিয়ে গেছে। অ্যারেস্ট হয়েছে আর্মির কাছে, বলছে যে মিজানুর খা 40,000 টাকা নিয়ে গেছে 3টে পুষ্কুনির লিজ দিয়া ফরিদ গাজীতে। পরে আর্মি আবার ডাকছে ফরিদ গাজীরে, কবির খারে ডাকছে। ডাকার পরে তারা বলতে আছে যে এটা আমি মিথ্যা বলছি, মিজানুর খা কোনো টাকা নেই আমার কাছ থেকে। এই জন্য গিয়ার সাথে বলছে যে তুমি আমার সাথে কেন মিথ্যা কথা বললা, যে মিজানুর খা তোমার কাছে কোনো 40,000 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আর্মিরা অ্যারেস্ট করছে ফরিদ গাজীরে। এখন ফরিদ গাজী থানায়? এখন ফরিদ গাজী থানায় আছে। আর কবিরকে অ্যারেস্ট করেনি? কবিরকে অ্যারেস্ট করেনি। আপনি এজাহার জমা দিয়েছেন তো আমাকে? হ্যাঁ, এজাহার জমা দিছি আর কি। ঠিক আছে। এখন আপনি কেমনিতে মামলা উঠাবেন? কোনো ভয় আছে? না, আমার ভয় নেই, আমি মামলা উঠাবো না। আমার নিরাপত্তার জন্য আমার কোর্টে যাওয়া লাগলে আমি কোর্টে যাবো। আমার দ্বারা বারবার টাকা চাই, তারপর অনেক হুমকি দিতে আছে। হ্যাঁ, বাড়িতে আমাকে উঠতে দেয় না, আমাকে দিনটায় 24 ঘন্টা, রাত্রে 3টা নাই 12টা নাই হুমকি দেয়। টিউবওয়েল যেদিন কাছে সালিশির পরের দিন ওই দিন এই বাড়িতে হামলা করছে। কবির 50 জন ডাকাত করলে যেরকম ডাকাডাকি করে ওইরকম ডাকাডাকি করছে, টিউবওয়েলের লাইন কেটে দিচ্ছে। না, আমরা কোনো দল করি না। আমার হাজবেন্ড একটা সরকারি আর্মির চাকরি করছে। আমরা 24 বছর চাকরি করছে, চাকরি রিটায়ার্ডের পরও এখনো চাকরি করতে আছে, পলমাল গ্রুপে চাকরি করে। আমরা কোনো দলে নাই। আমরা আর আমার সাহেবের গেল পৌষ মাসে কবির পিঠে আঙ্গুল ভাঙ্গি হলাইছে একটা, এখনো ভাঙ্গা করে নিচে গাছ নিচে, টিউবওয়েল কাটছে, মাছ নিচে, জমিতে বাধা দেয়, আমার নিজের কওলার জমিতেও বাধা দেয়। এতে আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মনে করেন 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর ওই যে আপনারা কি বলছে মামলার বিষয়ে, বিএনপি নেতারা কি বলছে? হ্যাঁ, মামলা উড়াইতে বলে, বুঝতে বলে কবির খেল লাগে। ওই ওর তো কোনো দোষ নাই, ওর দোষ নাই। বিলবিলাসের যত নেতা পাতা আছে কিলাপের সবই আমার বাড়িতে যাওয়া হয়েছে। কালকে 50 জনের মতো গেছে। হ্যাঁ, পরও আরও মনে করেন 1 মাস আগেও 15-20 জন লই গেছে। এইরকম যাই সবসময় 15-20 জন নিয়ে যায়। মিজানুর খার এ দেশে নাই কিছু, মিজানুর খার কিছু নাই এ দেশে, সব হয়েছে কবি। টাকা চায়, ফরিদ গাজী আর অন্য পোলাপান রাজি ওই ওরা যাইয়া মানে আমাদের কাছে টাকা চায়, যে টাকা দাও না হলে থাকতে পারবে না। পোলাপান থাকে বিদেশে বাড়ি সারা জীবন থাকবে, দেশে থাকতে পারবে না। আর ঘরটার আমরা চলতে দেবো না, এই ইট বালিগুলো সব ফালাই দেবো, এক পুরো ওখানে রাখতে দেবো না, থাকতে দেবো না। কোন দলের নেতা? আগে আওয়ামী লীগ করছে, এখন বিএনপির নেতা, এখন বিএনপির নেতা। এখন কইতে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে গায়ে, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চালাই। এই কইতে আছে তোমরা যে জায়গায় যাবা, থানায় যাবা, কোর্টে যাবা, আর্মিকে কাছে যাবা, কেউ কিছু করতে পারবে না। ডক্টর ইউনুসও কিছু করতে পারবে না, এই বলে যে না। ডক্টর ইউনুসও কালকেও বলছে, কালকেও 12টার দিকে গেছে, 2টার দিকে মাস্টার ধরিয়ে চলে গেছে। চলার পর সেই সময় কই আইছে যে ডক্টর ইউনুসও কিছু করতে পারবে না। তোমরা তো আর্মির দ্বারে ফোন করছো, তোমরা থানায় ফোন করছো, আরও কিছু উপরেও যদি যাও তাও কিছু করতে পারবে না। তারপরে আজকাল ফরিদের হয়ে আর্মিকে ফোন করে বলছি, ফরিদ শিকার গেছে যাহা বলছি। তারপরে বস্তার মধ্যে 8 খান দাওয়াই করছে, আরও দাও আছে অনেক। তারপরে আর্মিকে কাছে হেইরে বলছি, হ্যাঁ অস্ত্র, হ্যাঁ হেইরে আর্মিকে কাছে ওর বলছি, ওর শিকার গেছে, দাও নিয়ে গেছে বস্তা বলিয়ে, বহু দাও নিয়েছে, বহু।
তো কথা হইলো যে আমি যে কওলা জমি রাখছি ওই জমি আমার বাধা দেয়, আমার ঘরেই দেয় না। আমি কেউ জায়গায় থাকিনি, আমি কওলা জমি কেউ আমার গায়ে রোহিঙ্গা, তোরা এই দেশ রোহিঙ্গা, এই দারোগা হাবু দারোগার সামনে বিয়ে করে, এখানে বিয়ে এক থাবর দিচ্ছি। হ্যাঁ, তারপর আমি 8 করে জমি রাখছি, আমার 10 শতাংশ জমি, যার জমি আমার আসতে দেয়। হ্যাঁ, এই কবি 2 লক্ষ টাকা লোন রয়েছে ব্যাগ ব্যাগ দিয়া। আমার বাপ খাল বলে আমার ভাই চালে গেছে, এই টাকার চাইতে গেলে আমার মারে। হ্যাঁ, 8 বছর এই টাকার সম্পূর্ণ কেস হয়েছে, আমি পরিশোধ করছি। আচ্ছা, এই 15 তারিখ ও আমাকে গাল ফাঁসাই ওই রাস্তার সামনে, ওই দোকানের সামনে থাবর দেয়, শালা তোরে আমি এই দড়ি টানা দিয়ে টাইনে তোর জীবন বাঁচিয়ে দিলাম। আমি বাংলাদেশে আমার এমন লোক আছে, এক মোবাইলে কাইতে, আমি নিজের সময়টা কইছি, এক মোবাইলে কাইতে এই মাত্র বলছি, বুঝছেন? বিভিন্ন এই মাহবুব হেসান দিয়েও কইছি, নিয়ে যাবো, আমার এমন ক্ষমতা আছে। এই কবি বিভিন্ন ভয়ভীতি দেয়, আমার ঘর দেয় না, আমার একটা ইট ঢুকাতে দেবে না, বিভিন্ন ভয়ভীতি দেয়। কবি করছে তাকে যে ফরিদ কি করছে? ফরিদ কি করছে? আপনি তো সবসময় ডিস্টার্ব করেন আন্টি, একটু আগেও কথা কইতে দেন না ভাই। আপনারা কবির ফয়সালা না করে কবির আমি আমার ঘর আপনারা কেন বাধাতে? তারা তো মানে পারিবারিক জায়গা জমি নিয়ে ঝামেলা। বলছি এটা যেহেতু আগামী 20 তারিখ তাদের তারিখ আছে, এর আগেও তারা 2-3 বার বসছে। তো এটা তো মানে যদি জায়গা জমি পুকুর গাছ মাছ নিয়ে ঝামেলা, এটা আগামী 20 তারিখে তো এটা সমাধান করা যায়। সেক্ষেত্রে যদি আপনারা যদি সমাধানের পথে হাঁটতে পারেন, হাঁটলে তো মানে এখানে স্থানীয় সমাধান করলে তো আমরা সুন্দর হয়, এতটুকু তারা অনুরোধ, অন্য কিছু না। আপনি কি সালিশদারের কেউ নাকি যে সালিশ চাইবে? মানে আপনি সালিশের কেউ? আমি সালিশের কেউ না, কিন্তু উভয় পক্ষই আমার কাছে গেছিল। আমি বলছি এটা আপনার স্থানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে দিয়ে সালিশ করলে এই জিনিসটা সুন্দর হবে। সালিশে বুঝি না কীভাবে করবো। আগামী 20 তারিখ ডেট আছে সালিশ। আমি জানি যদি মাছ গাছ পুকুর জায়গা জমি, সেগুলো তারা এক বাড়ির লোক, চাষাবাদি যা, সেখানে আমাদের ইন্টারভিউ করার কোনো সুযোগ নেই। আমাদের একটা পক্ষ ডাকলে আমরা একটা সমাধানের কথা বলতে পারি, অন্য কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। এগুলো আমাদের কাছে আসছে বা এটা সমাধান করা যায় কিনা। এখানে আমার যে দলীয়ভাবে বিরাট একটা যারা যে আওয়ামী ফ্যাসিস্ট, তাদের ষড়যন্ত্রের শিকার আমি। আর ওনাদের যে বিরোধী যেই দ্বন্দ্ব, ওনাদের অন্তত জায়গা জমিনের দ্বন্দ্ব ছিল, ওইটা আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি জিনিসটা মিটানোর চেষ্টা করি। কিন্তু যে আওয়ামী ফ্যাসিস্ট যারা, ওই আমার পদক্ষেপ তারা কি করতে পারে নাই। ষড়যন্ত্রমূলক এই বিভিন্ন যে গাছ কাটা, পুকুরের মাছ ধরা, ওই চাঁদাবাজির অভিযোগ, এগুলো মিথ্যা।